ওয়েলকাম টু মোটিভেশনাল স্টোরি বাই সোফিয়া। লক্ষ্য করবেন, পাহাড়ের পাদদেশে অনেক মানুষের ভিড় থাকে, কিন্তু আপনি যত উপরে উঠবেন ভিড় তত কমতে থাকে। চূড়ায় পৌঁছালে দেখবেন আপনি একাই দাঁড়িয়ে আছেন। তার মানে কি চূড়ায় ওঠা ভুল? না, তার মানে হলো মহান কিছু অর্জন করতে হলে আপনাকে একা পথ পাড়ি দেওয়ার সাহস রাখতে হবে। ঈগল যখন আকাশে ওড়ে তখন সে একাই ওড়ে, চড়ুই বা শালিকের মতো ঝাঁক বেঁধে ওড়ে না। এই জন্যই ঈগল পাখির রাজা। আপনি যদি আকাশ জয় করতে চান তবে আপনাকে একা ওড়ার মানসিকতা গড়তে হবে। আজ আমি আপনাদের কোনো কাল্পনিক গল্প শোনাতে আসিনি, এসেছি জীবনের সেই নগ্ন সত্যটা মনে করিয়ে দিতে যা আমরা জেনেও এড়িয়ে চলি। দুনিয়াতে কেউ কারো নয়। আমরা একটা মায়ার জালে বাস করি। আমরা ভাবি অমুক মানুষটা না থাকলে বুঝি আমরা মরেই যাব, কিন্তু সত্যটা হলো মানুষ মারা গেলে পৃথিবী থেমে থাকে না। আপনার অনুপস্থিতিতে আপনার অফিসের ফাঁকা চেয়ারটাও 3 দিনের মাথায় পূর্ণ হয়ে যাবে। আপনার মৃত্যুর কয়েক মাস পর আপনার প্রিয়জনরাও আবার হাসতে শিখবে, উৎসবে যোগ দেবে। এমনকি আপনার কবরে মাটি দিয়ে আসার পর 40 কদম পার হওয়ার আগেই মানুষ আপনার রেখে যাওয়া সম্পত্তির হিসাব করতে শুরু করবে। এটাই নিষ্ঠুর বাস্তবতা। তাহলে কেন অন্যের উপর নির্ভর করে নিজের অস্তিত্বকে বিসর্জন দিতে যাচ্ছেন? আমরা ভাবি এরা আমাদের বন্ধু, এরা আমাদের আপনজন। একবার পকেটটা খালি করে দেখুন তো, একদিন আপনার ক্ষমতা আর পদমর্যাদা হারিয়ে দেখুন, দেখবেন আপনার ফোনে কন্ট্যাক্ট লিস্টে থাকা ভাই ব্রাদারদের ব্যস্ততাও হঠাৎ বেড়ে গেছে। আপনি যখন রেস্টুরেন্টে বিল দিতে পারতেন তখন আপনার চারপাশে হাসিতে ভরে থাকতো মানুষ। আজ আপনার বিপদের দিনে মেসেজ দিয়ে দেখবেন সবার সিন হয়ে পড়ে আছে, কিন্তু রিপ্লাই নেই। মানুষ আপনাকে নয়, আপনার অবস্থানকে ভালোবাসে। যেদিন অবস্থান হারাবেন সেদিন বুঝবেন ছায়া যেমন অন্ধকারে হারায়, মানুষও তেমনি প্রয়োজনে হারায়। একটি চারা গাছ যখন বড় গাছের নিচে বড় হয় তখন ডালপালা মেলতে পারে না, কারণ বড় গাছের ছায়া তাকে বাড়তে দেয় না। আপনি যখন অন্যের ছায়াতলে আশ্রয় খুঁজবেন আপনার নিজস্বতা হারিয়ে যাবে। রোদ যেমন আপনাকে পোড়াবে ঠিক তেমনই শক্ত করবে। একা চলতে শিখলে আপনার আত্মবিশ্বাস এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে কোনো অবহেলা আপনাকে পোড়াতে পারবে না, কোনো বিচ্ছেদ আপনাকে ভাঙতে পারবে না। জীবনে কোনো এক মোড়ে আপনার সবচেয়ে বিশ্বস্ত মানুষটিও আপনার সাথে বেইমানি করবে। আপনি আকাশ সমান ভেঙে পড়বেন, কিন্তু সেই মুহূর্তে শান্ত হয়ে ভাবুন সৃষ্টিকর্তা কেন এটা করলেন। কারণ তিনি আপনাকে দেখাতে চাইলেন আপনি যার উপর ভরসা করে দাঁড়িয়ে আছেন সে খুঁটিটা আসলে নড়বড়ে ছিল। একা পথ চলতে শুরু করলে আপনি বুঝতে পারবেন আপনি নিজেই আপনার নিজের জন্য আস্ত একটা পাহাড়ের সমান। আপনার কারো লাঠির প্রয়োজন নেই। পরিশেষে বন্ধুরা এটুকুই বলবো, মায়ার বাঁধন থাকবেই, কিন্তু সেই মায়ায় অন্ধ হয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। কেউ আপনার খোঁজ নিচ্ছে না, ভালো কথা, আপনি তো নিজের খোঁজ নিচ্ছেন। কেউ আপনার প্রশংসা করছে না, সমস্যা নেই। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি তোকে নিয়ে গর্বিত। দুনিয়াতে কেউ কারো নয়। এই কথাটি হতাশ হওয়ার জন্য নয়, বরং স্বাধীন হওয়ার জন্য। যেদিন আপনি এই ধ্রুব সত্যটি মেনে নেবেন সেদিন থেকে আপনার দুঃখ অর্ধেক হয়ে যাবে। যখন আপনি একা চলতে শিখবেন তখন আপনি আর কারো দয়া বা করুণার ভিখারি থাকবেন না। আপনি হবেন আপনার জীবনের একমাত্র মালিক। মনে রাখবেন এই পৃথিবীতে আপনি শূন্য হাতে এসেছিলেন, শূন্য হাতেই চলে যাবেন। মাঝখানের এই সময়টুকুতে কারো গোলাম হয়ে নয়, বরং নিজের শর্তে রাজা হয়ে বাঁচুন। নিজের উপর বিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। পথ যদি বন্ধুর হয়
তবে একাই পথ কাটুন, কারণ দিন শেষে আয়নায় যে মানুষটিকে দেখছেন সে মানুষটাই আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে থাকবে। বাকি সবাই শুধু আসা যাওয়ার মিছিলের সাময়িক প্রতীক। নিজের পায়ে দাঁড়ান, নিজের মেরুদণ্ড শক্ত করুন, একা চলতে শিখুন, তবেই আপনি অপরাজেয়। স্পিচটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে।